আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাঝে আজ আরেকটি নতুন টাকার ভিডিও নিয়ে আসলাম। এই টাকাটা যখন মার্কেটে আসে, সরকার যখন মার্কেটে নিয়ে আসে ইউনুস বাহিনী, তখন এই টাকাটা নিয়ে অনেক কথা কাটাকাটি হয় জায়গায় জায়গায়। মুসলিম কান্ট্রির টাকার ভিতরে কেন মন্দির আসবে, এটা তো কথা ঠিক, 100% কথা সত্য, কিন্তু এটা অনেক লোকের বিশ্বাস করানো যায় না। এটা মিথ্যা কথা, এটা মন্দির না, এটা এটা মসজিদের লোকের তুলনা করছে। এই যে আমার আশেপাশে কিছু দোকানদার আছে, দোকানদারের কর্মচারী আছে, তারপর ওরা খুব তর্কাতর্কি করে, কিছু লোক না বুঝিয়ে তর্কাতর্কি করে। রিয়েলিটি মেনে নিতে রাজি না, মানে সত্যটা তারা চাপা দেওয়ার জন্য সরুর মায়ের বড় গলা যেরকম ওই বড় গলার কথা বলে। ওই শ্রেণীর লোকের জন্য এই ভিডিওটা দেওয়া। তারা খুব উচ্চবাক্য বললো। কালকে আমি টাকাটা আমার হাতে নিলাম এক বাড়িতে, পরে নেওয়ার পরে আমি বললাম যে টাকাটা আমার লাগবো, টাকাটা আমি নিয়ে রাখলাম। এর আগে 1000 টাকা নোট হয়েছে, 50 টাকা হয়েছে, 20 টাকা আসে না, এই জন্য আজকে 20 টাকা আসলো। 20 টাকার ভিডিওটা আপনাদেরকে দিলাম। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমাদের যেই দেশে 95% মুসলমান, সেই দেশে কীভাবে এই টাকার ভিতরে মন্দিরের ছবি থাকে। আর এই টাকাটা নিয়ে আমরা যখন মসজিদে যাব নামাজ পড়তে, আমাদের নামাজ হবে কি না? পৃথিবীর কোনো ইহুদি রাষ্ট্রে তো মুসলমানদের মসজিদের ছবি নাই টাকার ভিতরে। ভারতে কোনো টাকার ভিতরে তো বাংলাদেশে কোনো মুসলমানদের মসজিদের ছবি নাই, কোনো মাদ্রাসার ছবি নাই। তাহলে কেন আমরা মন্দিরের ছবি দিতে হবে? যেই ভারত বিদ্বেষের কথা বলে সরকার পতন হলো, সেই ভারতের খুশি করানোর জন্য কি আজ এই অবস্থা? যে 26 লাখ ভারতীয় বাংলাদেশ চাকরি করে বলে এই দেশের সরকার পতন হলো, সেই 26 লাখ ভারতের লোক কোথায়? আর সেই 26 লাখ ভারতের লোককে খুশি করার জন্যই কি এই 20 টাকা নোটের ভিতরে মন্দির নিয়ে আসা? এটা তো 70-80% লোকেরই বর্তমানে মতামত এটাই, যে এটা ভারতকে খুশি করানোর জন্য টাকার ভিতরে মন্দির নিয়ে আসা। আপনারা কমেন্ট এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন।